হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আরজি টেক মানি হচ্ছে এক্সক্লুসিভ, অর্থাৎ বিগ ব্রেকিং এক্সক্লুসিভ, সবার আগে আপডেট, সবার আগে আপনাদের জন্য আপডেট। আজকে নিয়ে চলে এলাম যে আগামীকাল থেকে যে 2023 সালে কলেজ ভর্তি হবে তার এক্সক্লুসিভ ফর্ম ফিল আপ শেয়ার করছি শুধুমাত্র আরজি টেকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রায় বেশিরভাগ কলেজই এই প্রসিডিওরে ফর্ম ফিল আপ করাবে। শুধু কলেজের নামগুলো আপনারা আলাদা পাবেন, লাইক আশুতোষ থেকে শুরু করে বিদ্যাসাগর কলেজ, যেটা লাস্ট ইয়ার অব্দি অন্তত হয়েছিল। ইভেন নট অনলি আশুতোষ বা বিদ্যাসাগর, আজকে মেদিনীপুর কলেজেও এই ইন্টারফেসে তাদের ফর্ম ফিল আপ করিয়েছিল। শুধুমাত্র কলেজের নামগুলো আপনারা আলাদা পাবেন। ইভেন বিদ্যাসাগর, WBSU, বর্ধমান, কল্যাণী বা নর্থ বেঙ্গলের অনেক কিন্তু কলেজ আপনারা এই ইন্টারফেসে পাবেন। তাই এই ইন্টারফেসে কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হয় দেখিয়ে দিচ্ছি। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজের এটা আমি ফর্ম ফিল আপ দেখাচ্ছি, কিন্তু শুধুমাত্র এটা কিন্তু এই পার্টিকুলার কলেজের জন্য না, রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটিরও এই ইন্টারফেসে যেরম ফর্ম ফিল আপ আসবে তাদের সবার জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। পুরোটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তবে তার আগে সব থেকে ইম্পর্টেন্ট যেটা কলেজের কাছে সরি চাওয়া, কারণ আমি এটা কিন্তু শুধুমাত্র স্টুডেন্টসদের স্বার্থে আমি দেখিয়ে দিচ্ছি, যাতে স্টুডেন্টসরা ডকুমেন্টেশন থেকে শুরু করে সমস্ত কিছু প্রিপেয়ার রাখতে পারে, মেন্টালি প্রিপেয়ার রাখতে পারে, মোবাইল দিয়ে কীভাবে আবেদন করতে হবে সেটা তারা যাতে বুঝে যায়, তার জন্য আমি কিন্তু এই ভিডিওটা করছি। আমার কোনো রকম কোনো আলাদা ইন্টেনশন নেই। এবং আপনাদেরও রিকোয়েস্ট করছি, আপনারা আগামীকাল 1 তারিখ থেকেই আবেদন করবেন, আজ থেকে আবেদন করবেন না। তো চলুন দেখে নিচ্ছি একদম এক্সক্লুসিভ 2023 সালে আমাদের যে রাজ্যে কলেজ ফর্ম ফিল আপ হচ্ছে তার মধ্যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় বা কলেজ যে ইন্টারফেসে ফর্ম ফিল আপ করায় তার সমস্ত আপডেট এই ভিডিওটা এবং ইনক্লুডিং এই কলেজের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটাও একটু প্রথমে আমি বলে দিচ্ছি। টোটালটা দেখাবো স্টেপ বাই স্টেপ। চলুন দেখে নিচ্ছি আপডেটটা। দিচ্ছি বিদ্যাসাগর কলেজ অর্থাৎ 30 শঙ্কর ঘোষ লেন, কলকাতা 6, তাদের যে টোটাল অ্যাডমিশনের আপডেট ডিটেল শেয়ার করে দিচ্ছি অফিসিয়াল। যদিও বলে দিই আপনার এখনই এই ওয়েবসাইটটা পাবেন না, আগামীকাল থেকে এটা অ্যাভেলেবেল হবে। আর আরেকটা বলে দিই, এর যে আমি আবেদনের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, কিন্তু প্লিজ দয়া করে কেউ আবেদন করবেন না। আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি, কারণ এখন কিন্তু অ্যাডমিশন চলছে না, আগামীকাল থেকে অ্যাডমিশন চলবে, একটু দেখে নিন। ইভেন এই প্রসেসেই আমাদের আশুতোষ কলেজ, আরও অনেক কলেজ কিন্তু এই সেম প্রসেসে অ্যাডমিশন হবে, তাদেরও এই সেম onlineadmission.org থেকেই আলটিমেটলি তাদেরও কিন্তু অ্যাডমিশনের ওয়েব পেজটা ওপেন হয়। আচ্ছা, এই বিদ্যাসাগর কলেজে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত কিছু গাইডলাইন্সগুলো একটু দেখে নিই, লাইক অ্যাডমিশন ক্রাইটেরিয়া বিদ্যাসাগর কলেজ বলে দিয়েছে বাংলা অনার্সের জন্য 60% পেতে হবে, এগ্রিগেটে বেস্ট অফ 4-এ 60% বাংলায়, সেম ইংলিশে 60% বেস্ট অফ 4, 60% ইংলিশে, হিস্ট্রির ক্ষেত্রে 50% হচ্ছে বেস্ট অফ 4, 45% হচ্ছে হিস্ট্রিতে, এবং যাদের হিস্ট্রি নেই অন্যান্য সাবজেক্টে আবেদন করবেন তাদের 50% লাগবে। জার্নালিজম, মাস কমিউনিকেশন অনার্সে 65% এগ্রিগেট, 60% ইংলিশে, 60% বাংলাতে আপনাকে থাকতে হবে, বাংলা অথবা হিন্দিতে। অন্যদিকে SC/STদের জন্য 40% পেলেই আবেদন করতে পারছে। ফিলোসফি অনার্সের ক্ষেত্রে 50% এগ্রিগেট এবং 45% ফিলোসফিতে, আর যাদের ফিলোসফি নেই তাদের 50% এগ্রিগেট থাকলেও আবেদন করতে পারবে। পলিটিক্যাল সায়েন্স, এই ক্ষেত্রে 50% এগ্রিগেট, 45% পল সায়েন্স, যাদের পল সায়েন্স নেই তাদের 50% পেলেও আবেদন করতে পারছে। তারপরে সাইকোলজি, এই ক্ষেত্রে 60% হচ্ছে আজকে এটা কিন্তু শুধুমাত্র জেনারেল এবং ওবিসি কাজ সবার জন্য। এগ্রিগেটে চাইছে 60% চাইছে ইংলিশে, তাহলে আবেদন করতে পারছেন। সংস্কৃতে 50% এগ্রিগেট, 45% সংস্কৃতে, যাদের সংস্কৃত ছিল না তাদের 50% থাকলেও আবেদন করতে পারবে। বিএসসি বায়ো জেনারেল, এই ক্ষেত্রে 40% এগ্রিগেট পেলেই আবেদন করতে পারছেন, এবং ইংলিশ এবং বায়োলজি নিয়ে পড়াশোনা করলেই আপনি বায়ো জেনারেল অর্থাৎ বিএসসি বায়ো সায়েন্সে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। বিএসসি পিওর সায়েন্সের জন্য এখানে বায়োকেমিস্ট্রি পেয়ে যাচ্ছেন আপনি 50% এগ্রিগেট, এবং তার সাথে বলে দিয়েছে থাকলেই আপনি আবেদন করতে পারছেন বায়োকেমিস্ট্রি অনার্সে, শুধুমাত্র এগ্রিগেটে বেস্ট অফ 4 দেখবে। অন্যদিকে 40% লাগবে হচ্ছে আপনার যারা, এবং বলে দিয়েছে দেখুন 50% এগ্রিগেটের সাথে বলে দিয়েছে 40% এগ্রিগেট রাখতে হবে, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ নিয়ে পড়াশোনা করতে হবে। আচ্ছা, বোটানি অনার্স, এই ক্ষেত্রে 55% এগ্রিগেট, 60% বলে দিয়েছে বায়োলজিতে, 45% কেমিস্ট্রিতে পেলে আবেদন করতে পারছেন। তার সাথে কেমিস্ট্রি, এই ক্ষেত্রে বলে দিয়েছে আপনাকে 60% এগ্রিগেট, 65% হচ্ছে আপনার সাবজেক্টে থাকতে হবে, এবং তার সাথে বলে দিয়েছে 40% হচ্ছে জেনারেলদের থাকলেই, SC/ST থাকলেই আবেদন করতে পারছে। তার পরবর্তী বলে দিয়েছে কম্পিউটার সায়েন্স, 65% এগ্রিগেটে থাকতে হবে, ম্যাথামেটিক্স থাকতে হবে, এবং ফিজিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। ইকোনমিক্সের ক্ষেত্রে 50% বলে দিয়েছে এগ্রিগেট, 50% বলে দিয়েছে ম্যাথামেটিক্স থাকতে হবে। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে 60% বলে দিয়েছে এগ্রিগেট, 60% বলে দিয়েছে ম্যাথামেটিক্স থাকতে হবে, এবং ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে হবে। ফুড অ্যান্ড নিউট্রিশন, এই ক্ষেত্রে 60% এগ্রিগেট থাকতে হবে, 60% ফুড অ্যান্ড নিউট্রিশনে থাকতে হবে, এবং তার সাথে কেমিস্ট্রি থাকলেই আপনি আবেদন করতে পারছেন। তার সাথে জিওগ্রাফি, এই ক্ষেত্রে বলে 60% এগ্রিগেট, 65% আপনাকে জিওগ্রাফিতে পেতে হবে, তাহলে আবেদন করতে পারছেন। ম্যাথামেটিক্সে 50% এগ্রিগেট, 60% বলে দিয়েছে ম্যাথে পেলে আবেদন করতে পারছেন। ফিজিক্সের ক্ষেত্রে 60% এগ্রিগেট, 65% ফিজিক্সে এবং ম্যাথে থাকলে আবেদন করতে
করতে পারছে। এবার চলে এসে ফিজিওলজি, এই ক্ষেত্রে বলে দিয়েছে 55% জেনারেল ওবিসিদের জন্য এগ্রিগেট থাকতে হয় বেস্ট অফ 4-এ, 60% পেতে হবে বায়োলজিতে, 45% পেতে হবে কেমিস্ট্রিতে আবেদন করতে পারছেন। তারপরে চলে এসে সাইকোলজি, এই ক্ষেত্রে বলে দিয়েছে আপনার 60% এগ্রিগেট এবং 60% পেতে হবে বায়োলজিতে, তাহলেই আবেদন করতে পারছেন। সাইকোলজির ক্ষেত্রেও কিন্তু এরা বায়োলজি নাম্বারটা চাইছে। জুলজি, এই ক্ষেত্রে আপনার 55% এগ্রিগেট এবং 60% বলে দিয়েছে বায়োলজি, 45% কেমিস্ট্রি থাকলে জুলজি অ্যাপ্লাই করতে পারছেন। তার সাথে বলে দিয়েছে বিএসসি পিওর সায়েন্স, এক্ষেত্রে 40% থাকলে আবেদন করতে পারবেন এবং ইংলিশ, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করলে আপনি আবেদন করতে পারছেন পিওর সায়েন্সের জন্য। বিএসসি পিওর জেনারেল যেটা রয়েছে সেই ক্ষেত্রে জিওগ্রাফির আপনি আবেদন করতে পারছেন জিওগ্রাফিতে এবং জেনারেল রেখে, এবং সেই ক্ষেত্রে আপনাকে 40% পেতে হবে এবং ইংলিশ এবং জিওগ্রাফি নিয়ে আপনাকে পড়াশোনা কিন্তু করতে হচ্ছে। আমি ব্যাকে চলে গেলাম, আমি এবার একটু দেখে নিচ্ছি এদের ইনটেক ক্যাপাসিটিটা ক্লিক করে দেখে নিচ্ছি। তো দেখুন এখানে আপনি পেয়ে যাচ্ছেন 4 বছরে বিএ অনার্সের এক্সপেক্ট আছে, বাংলাতে 101 মতন সিট পাচ্ছেন এবং এখানে আপনি প্রত্যেকটা ক্যাটাগরি পেয়ে যাচ্ছেন লাইক জেনারেল, ইডব্লিউএস, এসসি, এসটি, পিডব্লিউডি বা ওবিসি ক্যাটাগরি। ইংলিশে পেয়ে যাচ্ছেন 103 মতন সিট, হিস্ট্রিতে 101, জার্নালিজম মাস কম 58, ফিলোসফিতে 101, পল সায়েন্সে 101, সাইকোলজিতে 22, সংস্কৃতে 87, জুলজি অনার্সে 82, সাইকোলজিতে রয়েছে আপনার 29 রয়েছে। আচ্ছা, এবং তারপরে এখানে সাইকোলজি অ্যাকচুয়ালি একটা বিএসসি রয়েছে, এটা বিএ রয়েছে। আচ্ছা, তার পরবর্তী আপনার ফিজিক্সে 77, তারপরে আপনার ফিজিওলজিতে পেয়ে যাচ্ছেন আপনি 38, ম্যাথামেটিক্সে পেয়ে যাচ্ছেন 97, ফুড অ্যান্ড নিউট্রিশনে 28, জিওগ্রাফি অনার্স বিএসসি দিচ্ছে 77, বায়োকেমিস্ট্রি অনার্সে 47, বোটানি অনার্সে 68, কেমিস্ট্রি অনার্সে 77, কম্পিউটার সায়েন্স অনার্সে 47, ইকোনমিক্স অনার্স বিএসসি 101, 101, ইলেকট্রনিক্সে পেয়ে যাচ্ছেন 60। এবং আপনারা অনেকেই কোয়েশ্চেন করেছিলেন ইলেকট্রনিক্স, কিন্তু এখান থেকে আপনারা আবেদন করতে পারছেন। বিএ জেনারেল 256 মতন সিট আছে, বিএসসি পিওর জেনারেল 349, বিএসসি পিওর বা যেটা আমাদের জিওগ্রাফি রিলেটেড যে জেনারেলটা রয়েছে সেই ক্ষেত্রে আপনি 71 মতন কিন্তু সিট পেয়ে যাচ্ছেন। একটু ব্যাকে চলে গেলাম, এবার এখানে ইনটেক ক্যাপাসিটি, অ্যাডমিশন ক্রাইটেরিয়া দেখে নিচ্ছেন, এখানে আপনারা কোর্স ইনফো, ফিস সমস্ত কিছু দেখে নিতে পাচ্ছেন। আচ্ছা, এবার আমরা এখানে আবেদন করার জন্য অ্যাকচুয়ালি যেটা করতে হবে, আমাদের যেতে হবে হচ্ছে অ্যাপ্লাই নাও নিউ অ্যাপ্লিকেন্টে, এখানে ক্লিক করতে হবে। এখানে আমি ধরুন ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে, আমাকে আই হ্যাভ রিডে গিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হচ্ছে। যদিও বলে দেবো আপনারা প্লিজ এখন দয়া করে করবেন না, জাস্ট দেখে নিন কীরকমভাবে স্টেপ বাই স্টেপ করতে হয়। নিউ অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই নাওতে গিয়ে ক্লিক করছে, ক্লিক করার পর টোটাল ডিটেলস দিতে হবে। ডিটেলস মানে কি না, ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে দিচ্ছেন, আপনার লাস্ট নেম মানে সার নেম দিচ্ছেন, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিচ্ছেন, এখানে বোর্ডের নাম দিয়ে দিচ্ছেন আপনার সিলেক্ট করে, কত সালে পাস করেছেন দিচ্ছেন, 20, 21, 22, 23, 4 বছর অ্যালাউ, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছেন, রোল নাম্বার আপনি আপনার দিয়ে দিচ্ছেন। আমি বলে দিই এই ক্ষেত্রে আপনারা বিশেষ করে যখন এখানে ঠিকঠাকভাবে আবেদন করবেন, কারণ এই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে, আর পুরোটা আমি মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটাকে আবেদন করতে হয়। তো আমি চলুন এটা ফিল আপ করে নিই, তারপর বলছি। সাবমিটে ক্লিক করার পর আমার কাছে একটা অপশান আসবে যে আমার যে ওটিপিটা যেটা আসছে সেই ওটিপিটা আমাকে এখানে কিন্তু সাবমিট করতে হচ্ছে। তো ওটিপিটা চলে এসছে, দেখুন এখানে একটা মেসেজ চলে এসছে 603223। তো চলুন আমি ওটিপিটা লিখে দিচ্ছি, 603223 লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমাকে এখানে সাবমিট অ্যান্ড লগ ইনে ক্লিক করতে হচ্ছে। চলে এসছে বিদ্যাসাগর কলেজের তরফ থেকে চলে এসছে টোটাল ডিটেলস, আমি পরপর একটু শেয়ার করে দিচ্ছি। প্রথমত এখানে দেখুন আমার নাম, আমার যে লাস্ট নেম চলে এসছে, আমি জেন্ডার সিলেক্ট করে দিলাম মেল। এটা আপনার যেটা জেন্ডার আপনি সিলেক্ট করছেন, আপনি যদি জেনারেল ক্যাটাগরি হন জেনারেল, তাহলে এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি যে ক্যাটাগরি সেটা দিচ্ছে, যদিও এই ক্ষেত্রে আপনার কিন্তু সার্টিফিকেট লাগবে। আমি জেনারেল সিলেক্ট করলাম, তারপরে বলে দিয়েছে কাস্ট সার্টিফিকেট, আমি তো কিছু নট অ্যাপ্লিকেবল, কারণ আমি যদি এসসি, এসটি, ওবিসি কাস্ট হতাম তাহলে এটা অ্যাপ্লিকেবল হতাম। এবার চলে এসে ইডব্লিউএস, দেখুন ভালো করে বুঝতে হবে, যাদের ইডব্লিউএস সার্টিফিকেট আছে তারা ইএস দেবেন, বাকিরা কিন্তু এটাকে নো করে দিচ্ছেন, বোঝা গেল, নো করে দিলাম। এবার যদি চলে এসে পিডব্লিউডি, আমি যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকে, লাইক ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হয়ে থাকে, ডিসেবল ক্যান্ডিডেট, তাহলে ইয়েস, নাহলে নো করে দিচ্ছে। তা এবং ইয়েস করলে আপনাকে পিডব্লিউডি টাইপ এবং ডিসেবিলিটি কত পার্সেন্ট সেটা সার্টিফিকেট আছে সেটা লিখতে হবে। এবার ডেট অফ বার্থ, আমি আমার মতন একটা জাস্ট আমি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য বলছি, জাস্ট আমি দিয়ে দিলাম। তার পরবর্তী বলেছে স্পোর্টস লেভেল, স্পোর্টস লেভেল যদি কিছু থাকে ডিস্ট্রিক্ট লেভেল, ইন্টার ডিস্ট্রিক্ট লেভেল অথবা ইউনিভার্সিটি লেভেল বা ইন্টার ইউনিভার্সিটি লেভেল বা আজকে বা ডিস্ট্রিক্ট লেভেলের জন্য যদি কিছু থাকে বা স্কুলের সার্টিফিকেট থাকে তাহলে আপনি দিচ্ছেন, না হলে আপনি এখানে না করে দিলাম, NA করে দিলাম। তার পরবর্তী এখানে বলেছে 10 বা স্ট্যান্ডার্ড পার্সেন্টেজ অফ মার্কস, 10 স্ট্যান্ডার্ড আমি কত পার্সেন্ট মার্কস পেয়েছি, আমি বলে দিলাম আমি 80% মার্কস পেয়েছিলাম মাধ্যমিকে। তার পরবর্তী এখানে স্ক্রল করে চলে এলাম, এখানে তো আপনি আপনার টোটাল ডিটেলসগুলো দেখতে পাচ্ছেন, আপনার যেটা ইমেল আইডি এবং তার সাথে আপনার মোবাইল নাম্বার। তার পরবর্তী আমি এখানে আমার গার্জেনের নেমটা দিয়ে দিচ্ছি, লাইক আমি আমার যেটা বাবার নাম দিয়ে দিলাম, আপনার যেটা গার্জেনের নাম আপনি সেটাই দেবেন অতি অবশ্যই।
তো লাইক আমি লিখে দিচ্ছি, গার্জেনের নাম লিখে দিলাম। এবার বলছে গার্জেনের মোবাইল নাম্বার। গার্জেনের মোবাইল নাম্বার আপনি যেটা দিয়েছেন সেটাই দিতে পারেন, অথবা আরেকটা যদি নাম্বার থাকে আপনার বাবা বা মায়ের গার্জেনে সাধারণত থাকে আজকাল, সেটা দিয়ে দেবেন অতি অবশ্যই, কারণ অনেক সময় এমার্জেন্সি টাইমে কিন্তু এগুলো কাজে লাগে। এবার চেয়েছি আমি উচ্চ মাধ্যমিকে কত পেয়েছি। দেখুন স্ট্রিম আমি এখানে বলে দিচ্ছি, উচ্চ মাধ্যমিকে আমার ছিল ধরুন আর্টস ছিল বলছি আমি। তো এই ক্ষেত্রে আমার এখানে পাসিং ইয়ার্স কোন সালে পাশ করেছি আমি, এক্ষেত্রে অপশান চলে আসছে আপনার কাছে। প্রথমত যেহেতু আমি 2023 দিয়েছিলাম প্রথমত রেজিস্ট্রেশনের সময়, তাই আমি পাসিং ইয়ার্স 2023ই বলেছিলাম। যারা আজকে রেজিস্ট্রেশন বা পাসিং ইয়ার্স তাদের যেরকম যে সাবজেক্ট আছে অর্থাৎ 21, 22, 23 সবাই তো চান্স পাবে, ইনক্লুডিং 20রাও চান্স পাবে। তার পরবর্তী রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যেটা আপনার সঠিক সেটাই দেবেন, আমি কিন্তু এগুলো জাস্ট দেখানোর জন্য বলছি। এবার এখানে চেয়েছে আপনার স্কুলের নাম, তো আমি আমার স্কুলের নাম ধরুন লিখে দিলাম BHS। আপনার কিন্তু পুরো স্কুলের নামটা অতি অবশ্যই দেবেন। তার পরবর্তী এখানে বলেছে ইউনিভার্সিটি রেজিস্টার্ড। আপনি কি ইউনিভার্সিটি রেজিস্টার অলরেডি আপনি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কি পড়াশোনা করছিলেন, তারপর ছেড়ে কি আবার জয়েন করছেন? যদি ইয়েস হয় তো ইয়েস, না হলে নো করে দিলাম। এবং ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার ইয়েস দিলে এখানে রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ারটা দিতে হবে, ঠিক আছে। তার পরবর্তী এখানে বলেছে আমি উচ্চ মাধ্যমিকে কত পেয়েছি। আমি তো প্রথম বললাম বিএ আর্টস বললাম। আমি ইংলিশে ধরুন আজকে সিলেক্ট সাবজেক্ট, এখানে আমি ইংলিশ এ ইংলিশ বি, আমি ইংলিশ সিলেক্ট করলাম। এটা আপনার যেরকম সাবজেক্ট আছে, আমি বলছি যে ফুল মার্কস ছিল আমার থিওরি 100-এ, সেখানে আমি পেয়েছি হচ্ছে 90 পেয়েছি, বোঝা গেল। তাহলে আমার এখানে দেখুন এই যে 90% চলে এলো। যেটা দেবেন এখানে হচ্ছে আপনার ধরুন আপনি সায়েন্সের স্টুডেন্টস, কমার্সের স্টুডেন্ট বা আর্টসের স্টুডেন্ট, এবং এই ক্ষেত্রে আপনাদের যে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের নাম্বারটাকে আলাদা করা হয়েছে। এই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, এখানে আপনার সাবজেক্টগুলো চয়েস করবেন পরপর, থিওরিতে কত, প্র্যাকটিক্যালে কত নাম্বারের পরীক্ষা হয়েছিল, অর্থাৎ 80-20 যদি হয়, 60-40 যেটা হয় যেটা দিচ্ছেন। এবার আপনি থিওরিতে কত পেয়েছেন, প্র্যাকটিক্যালে কত পেয়েছেন, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। লাইক ধরুন আপনি আজকে ফিজিক্স ছিল বা কেমিস্ট্রি ছিল, যেগুলো আমরা প্র্যাকটিক্যাল ল্যাব ওরিয়েন্টেড কোর্স, এখানে ধরুন আপনি ফিজিক্স চয়েস করলেন। এখানে আপনার ফিজিক্সের থিওরি কত নম্বরে পরীক্ষা হয়েছিল, 80 লিখলাম ধরুন আপনি, আর প্র্যাকটিক্যাল কত নম্বরে পরীক্ষা হয়েছিল, 20 লিখলাম। এবার 80তে আমি কত পেয়েছি, 80তে ধরুন আমি বলছি আমি 60 পেয়েছি। 20তে কত পেয়েছি, 20তে আমি বলছি 10, তাহলে 60 আর 10 70% এখানে চলে এলো, বোঝা গেল। এইভাবে আমাকে থিওরি প্র্যাকটিক্যালে আমার কত নম্বরে পরীক্ষা আর কত আমি পেয়েছি। তো এবার ধরুন আমি এখানে ল্যাঙ্গুয়েজ আরেকটা চয়েস করছি, আমার ইংলিশ ছিল, তার সাথে আমার বেঙ্গলি ছিল। বেঙ্গলিতে আমার এখানে 100-এ পরীক্ষা হয়েছে, আমি 100 লিখলাম। এখানে তো 0 চলে এসলো, কারণ আমি পুরো থিওরিটিক্যাল পরীক্ষা দিয়েছি। ধরুন এখানে বলছি আমি 85 পেয়েছি, তাহলে এখানে 85% দেখুন চলে এলো। আচ্ছা, এর পরবর্তী আমার এখানে আরও বাকি আমি নাম্বারগুলো লিখবো, এবং এখান থেকে অটোমেটিকভাবে বেস্ট অফ 4 এটা কিন্তু নিয়ে নেবে। লাইক ধরুন এরপর আমি বলছি যে আমি আরেকটা সাবজেক্ট আমার কাছে ছিল, আমি একটু স্ক্রল করে চলে যাচ্ছি। ধরুন আমি যেহেতু এটা আর্টসের বলছি, আমি ধরুন ইকোনমিক্স বলছি, আমার কাছে ছিল ইকোনমিক্সে আমার 100-এ পরীক্ষা হয়েছে, আমি ইকোনমিক্সে পেয়েছি 90। তো এইভাবে জাস্ট আপনাকে কিন্তু এখানে লিখতে হচ্ছে, এই যে এইখানে আপনাকে লিখতে হবে আমি 90 পেয়েছি। তার পরবর্তী এখানে ইকোনমিক্সের পরে আরেকটা সাবজেক্ট আমি চয়েস করে নিচ্ছি। আপনার যেটা সঠিক সাবজেক্ট যেটা আপনার রয়েছে আপনি কিন্তু সেটাই এখানে অতি অবশ্যই দেবেন। লাইক ধরুন আমি একটা হিস্ট্রি চয়েস করলাম। আচ্ছা, তার পরবর্তী ধরুন আরেকটা সাবজেক্ট আমি এদিকে চয়েস করে নিচ্ছি, লাইক হিস্ট্রির পরবর্তী মেবি আমি জিওগ্রাফি যদি পেয়ে যাই তো জিওগ্রাফি চয়েস করলাম। আচ্ছা, আরেকটা আমি সাবজেক্ট রাখলাম, সেখানে ধরুন আপনি আরেকটা সাবজেক্ট চয়েস করলাম যে আমার ছিল ধরুন যে কোনো একটা আমি সাবজেক্ট এখানে সংস্কৃত করে দিলাম, সংস্কৃত ছিল। তাহলে হিস্ট্রির ক্ষেত্রে আমি বলছি 100-এ পরীক্ষা হয়েছে, আমি পেয়েছি হচ্ছে 80। অন্যদিকে আমি জিওগ্রাফিতে 100-এ পরীক্ষা হয়েছে, আমি পেয়েছি হচ্ছে 90। অন্যদিকে আমি সংস্কৃতে 100-এ পরীক্ষা হয়েছে, আমি পেয়েছি হচ্ছে আপনার 90 পেয়েছি, এই আমি লিখে দিলাম। এভাবে এবার আমার তার মানে টোটাল দেখুন আজকের এখানে আমার নাম্বার এসে দাঁড়িয়েছে এত পার্সেন্টেজ, এবং 525 এসে আমার দাঁড়িয়েছে। এখান থেকে অটোমেটিকভাবে বেস্ট অফ 4 এটা নিয়ে নেবে। আপনি চাইলে 4টেও ফিল আপ করতে শুধুমাত্র পারছেন ল্যাঙ্গুয়েজের সাথে সাথে। আচ্ছা, এবার স্ক্রল করে চলে এলাম। এবার আমার এখানে পাসওয়ার্ড চেয়েছে, এবং কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ আমার নিজের মতন করে একটা পাসওয়ার্ড দিতে হবে। লাইক ধরুন আমি RG-টেকে পাসওয়ার্ড দিচ্ছি, RJEE, তারপরে @ তারপরে আমি লিখলাম ধরুন 2023, এইভাবে পাসওয়ার্ড আপনি দিতে পারছেন। তো এইভাবে আপনি এইখানে কনফার্ম পাসওয়ার্ড এবং এই পাসওয়ার্ডটা দুটো আমি লিখে দিয়ে তারপরে আমি ক্লিক করবো এই I do hereby তে, আর সেভ অ্যান্ড কন্টিনিউ করে আমি বলছি। আমি আমার মতন দুটো পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এবং আমি বলে দিই আমি এখানে জিওগ্রাফিটা চেঞ্জ করলাম, কারণ জিওগ্রাফিটা প্র্যাকটিক্যাল বেসড, আমাকে প্র্যাকটিক্যাল নাম্বারটা দিতে হতো, তাই আমি এখানে পল চেঞ্জ করে দিয়েছি। তো একটু স্ক্রল করে চলে এলাম। আপনি এখানে আমি এবার I do hereby তে ক্লিক করছি, ক্লিক করে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমাকে চলে এসছে অপশান এখানে, এবং এখানে আমাকে প্রথমত আমার ফটো আপলোড করতে বলছে, আমার সিগনেচার এখানে আপলোড করতে বলছে। তার পরবর্তী আমাকে আমার মাধ্যমিকের, এবং দেখুন এখানে একটা মেসেজ চলে এসেছে বিদ্যাসাগর কলেজে আমার যে টোটাল অ্যাপ্লাই, আমার বেসিক অ্যাপ্লাইটা হয়ে গেছে।
এবার চাইছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাকে ফটো তুলতে হবে 150 কেবির মধ্যে। কী করে করতে হবে আমি অলরেডি বলে দিয়েছি সকালবেলা। উচ্চ মাধ্যমিকের মার্কশিট রয়েছে, দেওয়ার পর আপনাকে এখানে কন্টিনিউ করতে হবে। তো আমি আমার নিজের মতন আমি জাস্ট 4টে জিনিস এখানে আপলোড করে দিচ্ছি, তারপর আমি বলছি। আমি জাস্ট নিজের মতন 4টে জিনিস আমি আপলোড করে দিয়েছি এবং আমি কলেজের কাছেও সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি এটা স্টুডেন্টদের স্বার্থে আমি এটা দেখাচ্ছি, কারণ এখানে কিন্তু আমার কোনো ইন্টেনশন নেই এই যে টোটাল এখানে এই উল্টোপাল্টা আপলোড করে ফার্স্ট অফ অল। তো এখানে আমার আপলোড করা হয়ে গেছে, আপলোড করার পর আমি এখানে কন্টিনিউতে ক্লিক করছি। আপনার যেটা সঠিক জিনিস সেটা আপলোড করবেন। এবার দেখুন এখানে আমার চেয়েছে আমার প্রথমত আমার নাম চলে এসছে, আমার টোটাল ডিটেলস চলে এসছে, আমার পার্সেন্টেজ অফ মার্কস চলে এসছে এবং সেই রেসপেক্টে দেখুন আজকের আমার বেস্ট অফ 4-এর রেসপেক্টে 90% চলে এসছে। আমাকে বলছে চুজ ইউর প্রোগ্রাম কোর্স মেজর আর মাইনর। আমি এবার কী কী অ্যাপ্লাই করতে চাইছি, লাইক প্রথমত আমি ধরুন আজকে 4 বছরে অনার্স অ্যাপ্লাই করতে চাইছি, যেখানে উইদাউট রিসার্চ এবং উইথ মেজর হিউম্যানিটিস ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, অনার্স উইথ অর উইদাউট রিসার্চ। তো প্রথমে আমি ধরুন আজকে বিএ অনার্স সিলেক্ট করছি। বিএ অনার্স সিলেক্ট করে ধরুন আমি এখানে মেজর সাবজেক্ট সিলেক্ট করছি, লাইক হিস্ট্রি সিলেক্ট করলাম। তার পরবর্তী আমার এখানে মাইনর সাবজেক্ট বলেছে হিস্ট্রির সাথে ধরুন আমি রাখতে চাইছি জার্নালিজম মাস কম, আর আরেকটা সাবজেক্ট ধরুন আমি রাখতে চাইছি পলিটিক্যাল সায়েন্স। এইভাবে রাখলাম। রাখার পর এখানে আমার এইচ সাবজেক্ট চয়েস করতে বলছে, এইচ সাবজেক্ট আমি প্রথমত বাংলা রাখলাম এবং তার পরবর্তী আমাকে অ্যাড টু মাই অ্যাপ্লিকেশানে আমি ক্লিক করছি। অ্যাড টু মাই অ্যাপ্লিকেশানে যেই ক্লিক করলাম ওকে করে দিলাম। তো দেখুন আমার কিন্তু এখানে এই যে একটা আমার অ্যাড হয়ে গেল, এই যে আমি বাংলা যেটা হিস্ট্রি অনার্সের জন্য আবেদন করলাম। এবার আমি আরও একটা আবেদন করব, তার জন্য আমি আবার এখানে চলে গেলাম। এখানে গিয়ে আমি এবার একটা ধরুন পাস আবেদন করতে চাইছি 3 বছরের প্রোগ্রাম, এবং তার সাথে ধরুন আমি এখানে সাবজেক্ট সিলেক্ট করছি, মেজরে সিলেক্ট করছি জার্নালিজম মাস কমিউনিকেশন। আচ্ছা, তারপরে মাইনরে একটা সিলেক্ট করছি ধরুন আমি ইংলিশ, আর একটা সিলেক্ট করছি আমি ধরুন এখানে হিস্ট্রি সিলেক্ট করছি। এখানে ইংলিশ আর হিস্ট্রি অপশান দিচ্ছে যে এমসির সাথে। আচ্ছা, এইসি পেপার আমি ধরুন এখানে বাংলা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে অ্যাড টু মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আপনার এরকম একটা ওকে অপশান আসবে এবং আপনার এরকম করে আবেদন হতে থাকবে। অর্থাৎ আমি একটা 4 বছর অনার্সে আবেদন করলাম, একটা 3 বছরের পাসে আবেদন করলাম, বুঝতে পারলেন। এবং এখানে দেখুন এই যে অনার্সের পাসের এক্সপেক্টে তো কোনো আলাদা করে বেস্ট অফ 4-এর এক্সপেক্টে সবাই মোটামুটি চান্স পায়। আচ্ছা, তা যদিও তার মেরিট হবে, আর অনার্সের এক্সপেক্টে আমার কিন্তু 360 মতন মেরিট স্কোর রয়ে গেল। তার পরবর্তী আমি ধরুন আবার আরেকটা চলে গেলাম এবং গিয়ে ধরুন আরেকটা কোর্স আমি আবেদন করার চেষ্টা করছি। ধরুন আমি এখানে আবার চলে এলাম। আমি এখানে 4 বছরের, এবং যদিও আমি সায়েন্স এখানে আবেদন করতে পারবো না, তবু আমি দেখিয়ে দিচ্ছি 4 বছরের আমি এখানে ধরুন বিএসসি আমি আবেদন করছি। বিএসসি ক্লিক করলাম, কারণ আমার যেহেতু আমি আর্টসের স্টুডেন্টস বলেছি, এই ক্ষেত্রে ধরুন আমি আজকে কেমিস্ট্রি ক্লিক করছি। কেমিস্ট্রির সাথে আমি এখানে মাইনর মেজরে কী পেয়ে যাব, ম্যাথামেটিক্স পেয়ে যাব, এবং আরেকটা মাইনর সেকেন্ড পেপার পেয়ে যাব, সেটা হচ্ছে ফিজিক্স আমি রাখলাম। রাখার পর এখানে এইসি পেপার আমি বাংলা রাখলাম। রেখে আমি এখানে অ্যাড টু মাই অ্যাপ্লিকেশনে করছি। তো যদিও আমার এখানে কিন্তু হিসাব মতন এই যে আমি যেহেতু আর্টসের স্টুডেন্ট, আমার এই আবেদনটা কমপ্লিট হওয়ার কথা নয়, বোঝা গেল। তো এবার চলুন চলে যাচ্ছি। আমি মোটামুটিভাবে টোটাল 2টো আবেদন করলাম। আর একটা অনার্স আবেদন করলে আপনাকে জাস্ট এখান থেকে গিয়ে আবার অনার্সটা আবেদন করতে হচ্ছে, অর্থাৎ এই প্রোগ্রাম গিয়ে আপনাকে এই যে 4 বছর ক্লিক করে আপনাকে অনার্সগুলো আবেদন করতে হবে। আচ্ছা, এবার আমরা এখানে ক্লিক করে দেবো কনফার্ম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। আমি এই কনফার্মটা ক্লিক করছি না, কারণ আমি এই আবেদনটা কমপ্লিট করব না, এবং এই কনফার্ম হয়ে যাওয়া মানেই আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট। এর পরবর্তী আসবে আপনার মেরিট লিস্ট। বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি, একদম প্রসিডিওর শেয়ার করে দিলাম। তবে আমি এটাও রিকোয়েস্ট করছি আপনারা আজকের থেকে না আগামীকাল থেকে কিন্তু ফর্ম ফিল আপটা করবেন, শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিলাম। আর এই বিদ্যাসাগর কলেজে যে প্রসিডিওরে ফর্ম ফিল আপ হচ্ছে, আশুতোষ থেকে শুরু করে অন্যান্য অনেক কলেজে কিন্তু এই সেম প্রসিডিওরেই ফর্ম ফিল আপ হবে। তো ভালো থাকবেন, বিশাল বড় বেস্ট অফ লাক।